তিস্তা চুক্তিটা খুব বেশি দরকার। এটা বারবার আলোচনা হয়েছে, হয়ে যায় কিন্তু হয় না। পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন। আমরা 17 বছর অনেকভাবে পিছিয়ে গিয়েছি, অনেক নির্যাতিত হয়েছি এবং স্বার্থ বিরোধী অনেক কাজও হয়েছিল। কিন্তু এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। আমরা এই নির্বাচিত সরকার নির্বাচনের আগে যে কমিটমেন্ট দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশবাসীর সামনে তিস্তা পাড়ের মানুষের জন্য যে ইস্তাহারে নিয়ে এসেছেন, এই প্রকল্পটি তিনি গ্রহণ করবেন। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি, যেহেতু খুব ডিমান্ড আছে, প্রত্যাশার জায়গা এত বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের 5-6টা জেলার মানুষের। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, সে এলাকার মানুষ এতদিন পর্যন্ত যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে এনিহাও। চ্যালেঞ্জগুলো ছাড়াও নদী যেমন আমাদের একটা অর্থনৈতিক রূপান্তর, আরেকদিকে জীবনযাত্রার বৃদ্ধি। কিন্তু এই নদী সীমান্ত পার হয়ে যখন আমার দেশে এসেছে এবং ভাটিতে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ন্ত্রণ আমাদের ধরে রাখা খুব কঠিন। কিন্তু প্রতিমধ্যে আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এই জন্য আমি শুধু টেকসই বলবো না, আমি বলবো এটাকে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা সমন্বিত সমাধান আমাদের দরকার, এবং যে সমাধানের ভিত্তিতে আমরা দেশবাসীর সামনে সে সময় আমরা দৃশ্যমান করব যে এটা এই মুহূর্তে আমাদের জন্য ফিজিবল, এবং এটা ডিজাইন হয়েছে, এটা প্ল্যান হয়েছে, এবং এটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। কখনো যেন কোনো প্রশ্ন না উঠে যে যেটা ডিজাইন হয়েছে আফটার স্টাডি, যেটা প্ল্যান হয়েছে, এটা করার পরও আমরা যেন কোনো হোঁচট না খেতে হয়, আমরা যেন কোনোভাবেই আমাদের এই প্রজেক্টটা ফেল না করে। সর্বোপরি আমরা যেটা চাই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, এবং আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদীভাঙ্গা মানুষ, তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা।